লালমনিরহাটে জেলা প্রশাসক অফিসের নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা। তাদের অভিযোগ, নিয়োগ পরীক্ষায় সচেতনভাবে হরিজন প্রার্থীদের বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। শনিবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের দুই সুইপার কলোনি থেকে ব্যানার, ফেস্টুন ও ঝাড়ু হাতে মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে জড়ো হন শতাধিক হরিজন সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও হরিজন অধিকার আদায় সংগঠনের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্থাপন শাখার 7টি পদের বিপরীতে 39 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 13 এপ্রিল। শুক্রবার লিখিত পরীক্ষা নেওয়া হলেও রোববার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌখিক পরীক্ষার কথা। তাদের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ন্যূনতম জেএসসি পাস যোগ্যতা থাকলেও লালমনিরহাট ডিসি অফিসের প্রশ্নপত্র ইচ্ছাকৃতভাবে কঠিন করা হয়েছে। একটাও চাকরি পায় না। 40 বছর থেকে আমরা দেখতেছি একটা লালমনিরহাটের সুইপার যেন লালমনিরহাট পৌরসভার সুইপার একটা ডিসি অফিসে যেন নিয়োগ করতে পারলো না, এখান থেকে একটা চাকরি নিতে পারলো না। এটাই আমার বক্তব্য। আমরা শিক্ষিত, আমাদেরও যোগ্যতা আছে, কিন্তু আমরা টাকার কাছে হেরে যাচ্ছি। আমাদের বাচ্চা কাচ্চা আমরা খুব কষ্ট করে জীবন যাপন করতেছি, মানুষ করতেছি, কিন্তু আমাদের যে অধিকারটা, এই বাংলাদেশে চলার মতো যে মূল মন্ত্র আমাদের চাকরিটা, এখান থেকে আমাদেরকে যদি বঞ্চিত করে তাহলে আমরা কোথায় যাব? রোহিঙ্গাদেরকে ভালো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এই দেশের জনগণ, নাগরিক, আমাদের আইডি কার্ড, স্মার্ট কার্ড আছে। সকালে উঠিয়ে রোড ঘাট ঝাড়ু দেই, আপনাদের বাথরুম পরিষ্কার করি, আমাদের জন্য আপনারা পরিষ্কার থাকেন। আমাদের অনেক শিক্ষিত ছেলে কিন্তু নেন না, টাকা নাই, আমরা আমাদের জমি নাই, বিক্রি করতে পারি না, আমরা দিতেও পারি না, কিন্তু তাই বলে আমাদের চাকরি অন্যজনকে দেন, আমরা না খায় মরতেছি। এই জন্য আমরা কালকের ভাইভাটা, আমার অনুরোধ স্যারের কাছে, হুজুরের কাছে, কালকের ভাইভাটা বাতিল করবে। তবে এসব অভিযোগ অস্বীকার করে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রাকিব হায়দার বলেন, প্রশ্নপত্র নির্দিষ্ট কারোর জন্য করা হয় না। পরীক্ষায় অকৃতকার্য হয়ে কেউ অভিযোগ করলে তাও ভিত্তিহীন। তো নির্দিষ্ট কারোর জন্য করা হয় না, সকল ক্যান্ডিডেট বিবেচনা করেই প্রশ্নপত্র কর্তৃপক্ষ করেছেন। এই যে তাদের অভিযোগ, এটা পুরোপুরি ভিত্তিহীন। পরীক্ষা দিয়ে না পারলে, ফেল করলে যদি কেউ বলে প্রশ্ন কঠিন হয়েছে, আন্দোলন করে, এটা তো আমাদের কিছু করার নেই।